আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিবা আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের শেয়ার করব টাঙ্গাইলের ভাজা পিঠা বানানোর সহজ একটি রেসিপি দিয়ে। এটা গ্রামের অথেন্টিক এক রেসিপি। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই এরকম ফুলকো ফুলকো নরম তুলতুলা তেলের পিঠা বানাই দেখামো। দেখেন এটা কতটা নরম আর তুলতুলা, দেখলেই খাইতে ইচ্ছা করব, এতটাই মজাদার। চলুন তাহলে রেসিপিটি দেখে নই। প্রথমে পিঠা বানানোর জন্য খাইজুলা মিঠাই কাইটা নেওয়া হইতেছে। খাইজুলা মিঠাই বলতে আপনারা বোঝাইতেছে যে খেজুরের গুড়। তারপরে এখানে নেওয়া হয়েছে ধরেন আপনার চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া। তারপর গুঁড়ের মধ্যে দিয়ে দেওয়া হইলো পরিমাণ মতো নুন। তারপর একদম ফুটন্ত গরম পানি দিয়ে মিঠাইগুলো ভালোভাবে গলে নিতে হবো। আর আপনারা যদি চিনি দিয়ে বানান তাহলে কিন্তু এতটা গরম পানি দেন যাব না, একদম কুসুম গরম যে পানি ওইটা দিয়ে বানাবেন। মিঠাইগুলো গলানোর জন্য এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে মিঠাইগুলো গলানো হইতেছে। তারপর পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। চালের গুঁড়াটা আস্তে আস্তে মিক্সড করবেন। ভাজা পিঠা বানানোর জন্য কোনো কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই লাগে না। শুধু আপনার যদি এই গোলাটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু পিঠাগুলো একদম ফুলে ফুলে ফাইটা যাব। আস্তে আস্তে গুঁড়াগুলা নিয়ে তারপর আপনার ভালোভাবে মাহাইয়া তারপর গুঁড়াটা মিক্সড কইরা ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একটু লক্ষ্য করবেন যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কী রকম আছে। এই যে মানে উপর থেকে দিলে ধরেন যে আপনার যেন নিচ পর্যন্ত একদম পড়তে থাকে। ব্যাটারটা একটু ঘনত্ব ওইসাল থেকে আরও একটু পানি দিয়ে ভালোভাবে মাহাই নিতেছে। আমার বোনে কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠা বানাইতে পারে। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তারপর কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো খাস তেল, মানে সরিষার তেল। আপনারা কিন্তু এই সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দেওয়া পিঠাগুলো বানাবার পাবেন। তেল কিন্তু ভালো করে গরম করে নেওয়া লাগবে। তেল যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ভালো করে ফুলবো না। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাব তখন 1 চামচ করে ব্যাটার তেলের মধ্যে ছাইড়া দিবেন। আর দেখবেন পিঠাগুলো কত সুন্দর করে ফুলকো ফুলকো হয়ে ফাইটা যাইতেছে। সবটি পিঠা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে, একটা পিঠাও মিস যায় নাই। তাই আপনারা ভালো করে ব্যাটারটা গুলে নেবেন। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই দিবেন না, খালি ব্যাটারটা একদম ঠিকঠাক মতো গুলে নেবেন। তাইলে এই পিঠাগুলো একদম ফুলে ফাইটা যাব। একভাবে প্রতিটা পিঠা বানাই নেওয়া হইতেছে। আপনাকে বোঝার সুবিধার লেগে আরও কয়েকটা পিঠা বানিয়ে দেখাইতেছি। আর পিঠাগুলো বানাইতে এত ভালো লাগতেছে যে ভিডিও করতে ভালোই লাগতেছিল, তাই আমি বসে বসে ভিডিও করলাম। দেখেন পিঠাগুলো উল্টানো গেতেছে না, একদমই বলের মতো হইয়া ফুলে উঠতেছে। তাই আপনাকে যাগো তেলে পিঠা বা ভাজা পিঠা হয় না তারা এই রেসিপিটা ঠিকঠাক মতো ফলো করবেন, তাহলে আপনাকে পিঠা এরকম সুন্দর হবো। কার কার তেলে পিঠা হয় না অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন, আপনার পিঠাও কিন্তু এরকম সুন্দর হবো। একইভাবে সবগুলো পিঠাই বানিয়ে নেওয়া হয়েছে। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম হাই হিটে আছিল। দেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, দেখলেই মনে চাইতেছে 4-5টা একসাথে খাইয়ে ফেলাবার পাবেন। আর কতটা যে সুন্দর হয়েছে, যদি সামনাসামনি দেখতেন আরও বুঝতে পারতেন আমার ভিডিও তো অতটাও সুন্দর আহে নাই। আপনাকে একটা পিঠা ভাঙ্গা দেখাইতেছি, দেখেন পিঠাগুলা কতটা নরম আর তুলতুলা হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাব, এতটাই নরম আর তুলতুলা। দেখছেন দেখছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলা। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আবারও ফিরে আমো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।